জাওয়াবেত নির্দিষ্ট বাবের মধ্যে যে কায়দাগুলো এগুলোকে বলে জাওয়াবেত, হ্যাঁ। আর যেই কাওয়ায়েদগুলো সকল বাবের মধ্যে চলে, বাবু কিতাবুত তহারত, কিতাবুস সলাত, সবগুলোর মধ্যে যে কাওয়ায়েদগুলোকে প্রয়োগ করা যায় ওটাকে বলে কাওয়ায়েদুল ফিক। আর যেগুলো নির্দিষ্ট বাবের মধ্যে কিছু মূলনীতি নিয়ে আলোচনা করে, সূত্র নিয়ে আলোচনা করে, এগুলোকে বলে জাওয়াবেতুল ফিক। এবার বুঝতে পারছেন? যে একটু সকলে বলেন বুঝতে পারছেন কিনা? জি জি, শুক্রিয়া। আরও দু একজন জানান বুঝতে পারছেন কিনা, অস্পষ্টতা আছে কিনা। জি উস্তাদ, জি আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এই যে জাওয়াবেদ, এই দেখেন ফিকহি জাওয়াবেদ, জাওয়াবেদ বলতে এই যে দেখেন এই বাবের সাথে সম্পৃক্ত থাকবে, এই মূলনীতিটা এই বাবের বাইরে যাবে না। যেরকম দেখেন তায়াম্মুম হর উস চিজ পর জায়েজ হে जो ज़मीन की जीन्स से हो और गैर जीन्स पर তায়াম্মুম জায়েজ নেহি। তাহলে এটা সূত্র বললো, কায়দা বললো, হ্যাঁ। এইটা আপনি মনে রাখলে তাহলে আপনি বুঝতে পারবেন যে যেই জিনিসটা মাটির জিন্স থেকে হবে, হ্যাঁ, জমিন কি জিন্স সে হো, মাটি জাতীয় হবে, ওইটার উপরে তায়াম্মুম করা জায়েজ হবে। আর যেগুলো মাটি জাতীয় না ওইটার উপরে তায়াম্মুম করা জায়েজ হবে না। এইটা একটা রুল, হ্যাঁ। এখন আপনাকে যদি আমি বুঝাই যে চুনের উপরে তায়াম্মুম করা জায়েজ হবে কিনা, আপনি এটা মনে রাখলে বলে দিতে পারবেন। হ্যাঁ, চুন যদি কাঁচা হয় তাহলে তো এটা সম্ভবই না, কেমন, এটা তো একবারে হয়ে গেছে। এখন শুকনা চুন এইটার উপর হবে কিনা, এটা যদি মাটির জিন্স থেকে হয় তাহলে হবে, অন্যথায় হবে না, হ্যাঁ। এভাবে বালু তো আমরা পড়ছি, বালুর উদাহরণ, এরকম আরও যত হইতে পারে, কেমন। তো এখানে হচ্ছে এই জাওয়াবেদগুলো হচ্ছে মূলনীতি আলোচনা করে দেয়, হ্যাঁ, ডিফারেন্ট আলাদা মাসালা আলোচনা করে না, মূলনীতি আলোচনা করে দেখে। এই মূলনীতিগুলো মুখস্থ রাখলে সেক্ষেত্রে আপনি এই আলাদা আলাদা করে মাসালা শিখতে হবে না। মূলনীতিগুলো শিখলে আপনি এখান থেকে চিন্তা করে মাসালা বলতে পারবেন। কিন্তু এই তায়াম্মুমের মূলনীতিটা, তায়াম্মুমের জাওয়াবেরটা, এটা কিন্তু কিতাবুস সলাতে প্রয়োগ হবে না। কিতাবুস সলাতে কোনো কাজে আসবে এটা মুখস্থ করলে কোনো কাজে আসবে না। কিন্তু কাওয়ায়েদগুলো আমরা যেগুলো পড়ছি, এই যে কাওয়ায়েদুল ফিক আপনারা পরীক্ষা দিয়েছেন, সেখানে মনে করেন একটা কায়দা আছে কি আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক্কি, ইয়াকিন এটা সন্দেহের মাধ্যমে জায়েল হয় না। এটা সব জায়গায় চলবে, কিতাবুস সলাতেও চলবে, কিতাবুত তহারাতেও চলবে, হ্যাঁ। কিন্তু জাওয়াবের যেটা, সেটা এই নির্দিষ্ট বাবের মধ্যেই থাকবে, বাবের বাহিরে এই জাওয়াবেরটা আর চলবে না। তাহলে জাবেতা বুঝতে পারছেন না? জাবেতা কি জিনিস? জি উস্তাদ, জি বুঝতে পারছি। সবাই তো বুঝতে পারছেন, এখানে যারা আছেন সবাই একটু বলেন। জি জি, শুক্রিয়া, হ্যাঁ। জি জি জি, একজন ইফতা পড়ছে, কিন্তু তাকে যদি বলা হয় যে জাবেতা কি জিনিস, বলেন জাবেতার সংজ্ঞা বলেন, সে যদি বলে ভাই জাবেতা আমি জীবন আজকে প্রথম শুনলাম, জাবেতা কি জিনিস, এগুলো তো পড়ায় নাই কোথাও, এই বইটা কোথাও পড়ায় না, হ্যাঁ। কিন্তু আমরা আপনাদেরকে পড়াচ্ছি, কেমন। কারণ আপনি এই ফতুয়ার কিতাব কতক্ষণ পড়বেন, লক্ষ লক্ষ ফতুয়া, একটা ফতুয়ার কিতাবে কয়েক লক্ষ মাসালা আছে, ওগুলো মনে রাখা সম্ভব না। তো এই জাবেতা মনে রাখলে দেখবেন যে আপনার এই পুরা বাবটা আপনার চলে আসবে, হ্যাঁ। আচ্ছা, আমরা আজকে কিছু জাবেতা পড়ি আপনাদের জন্য, আর এটা আপনারা পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, কই গেল, আচ্ছা, তায়াম্মুম থেকে, হ্যাঁ। দেখেন একটা জাবেতা হচ্ছে হর ও চিজ জো, একটু দেখি তো আমাদের রেকর্ডটা চলতেছে কিনা, এটা একটু চেক করে নেই। জি, শুক্রিয়া, রেকর্ডটা চলতেছে, হ্যাঁ। আচ্ছা, আপনার কি স্ক্রিনটা বড় দেখতে পাচ্ছেন? আমি আরও বড় করে নিই, হ্যাঁ। এবার দেখতে পাচ্ছেন সুন্দর করে, দেখেন। জি জি দেখা যাচ্ছে। जी, हर वो चीज़ जो जलाने से जल कर राख हो जाए या आग में पिघल कर नरम हो जाए तो वो जिन्स জমিন সে নেহি है। যেই জিনিসটা জ্বালানোর মাধ্যমে ছাই হয়ে যায়, যেরকমের চুন, এই চুনটা তৈরি হয় কয়লা জ্বালাইয়ে এটা ছাই হয়ে যায়, হ্যাঁ, ওইটা দিয়ে চুন তৈরি করে, হ্যাঁ। আচ্ছা, আর আগ মে পিগল কর নরম হয়ে যায়, অথবা আগুনে দিলে সেটা নরম হয়ে যায়, তো ও জমিন কি জিন্সে নেই হ্যাঁ, ও জিন্স জমিন সে নেই, ওইটা জমিনের থেকে না, ওইটা মাটি জাতীয় না। বস उस पर तयम्मुम जायज़ नहीं, তাহলে সেটার উপর तयम्मुम जायज़ नहीं। और जो चीज़ जलाने से ना जले और पिघलने से ना पिघले वो जिन ज़मीन से है उस पर तयम्मुम जायज़ है। তাহলে যেটা গলবে না বা
যেটা জ্বলবে না সেটা দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে, কারণ সেটা জমিনের জিনিস থেকে। এখন এখানে কিছু উদাহরণ দিতেছি, উদাহরণ আমি পড়বো না, হ্যাঁ, আপনারা এগুলো নিজেরা পড়ে নেবেন, যেরকমের লাকড়ি, ঘাস, বাঁশ ইত্যাদি ইত্যাদি। এখানে আরও অনেক উদাহরণ আছে। এগুলো গলার দ্বারা, জ্বালানোর দ্বারা গলে যায় বা সেটা পুড়ে যায়, ছাই হয়ে যায়, সুতরাং ওগুলোর দ্বারা আপনার তায়াম্মুম সহি হবে না। আচ্ছা, কই গেল, বড় করার কারণে একটু ঝামেলা হইতেছে, এতটুকু পড়ছি, এরপরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, এখানে একটা তাফরি বলছে, তাফরিটা একটু দেখে নেবেন যে नमक अगर पानी से बना है तो उस पर बिल इजमा तयम्मुम जायज़ नहीं है। লবণ, এটা যেহেতু ওই পানির মধ্যে যে দানাগুলো হয়, লবণাক্ত পানি তো ওই দানা দিয়ে তৈরি করা হয়, সুতরাং এটা দ্বারা বিল ইজমা তায়াম্মুম করা জায়েজ নেই। হ্যাঁ, আচ্ছা, আর একটা এখানে বিস্তারিত আরও পড়ে নেবেন। আর একটা দেখেন, আর রাখ আগার গয়রে জিন্স কি হো ইয়ানি লাকড়ি অগৈরা, মানে সাইজ এটা আছে, হ্যাঁ, ধুলা, এগুলো যদি গায়ের জিন্স থেকে হয়, যে লাকড়ি অগৈরা ইত্যাদি, তাহলে সেগুলো দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। আর अगर जीन्स से अर्थ की हो मिसलन ज़मीन या पत्थर की জল যায়, যেরকমের যেটা জমিনের জিনিস থেকে, যেরকমের মাটি, যেরকমের মাটি থেকে যে ধুলো হয় সেই ধুলো, অথবা পাথর ভাঙলে যে ধুলো হয় এই ধুলো, এই ধরনের ধুলোর মধ্যে আপনি তায়াম্মুম করলে সেটা জায়েজ হবে। আচ্ছা, এবার আমরা আসি আরেকটা জাবেদায়। 30 नंबर जावेद আমরা পড়তেছি, 30 नंबर, সেটা হচ্ছে गैर जीन्स पर गुबार होने की सूरत में हाथों पर गुबार का असर ज़ाहिर होना ज़रूरी है। আচ্ছা, এইখানে যেটা বলছে সেটা হচ্ছে কোনো একটা জিনিস মনে করেন, সেটার উপরে যেরকম আমি সহজে উদাহরণ দিই, উদাহরণটা সামনে আছে, যেরকম তাফরিটা পড়ি তাহলে বুঝতে পারবেন। रेल की सीट पर और उसकी दीवार वगैरह पर तयम्मुम दुरुस्त नहीं, मगर ये कि उस पर इतना गुबार हो कि हाथ पर उसका असर ज़ाहिर हो तो दुरुस्त है। মানে ট্রেনের সিটের মধ্যে মানে এত পরিমাণ ধুলা, সেখানে আপনি হাত ডলা দেওয়ার পরে হাতের মধ্যে ধুলা দেখতে পাচ্ছেন, তাহলে ওই ধরনের ধুলা দিয়ে তায়াম্মুম সহি হবে। আর যদি এমন ধুলা হয় যে একটা হালকা একটা ধুলা পড়লে দেখা যায় ওইখানে হাত রাখলে হাতের ছাপ পড়ে, কিন্তু ধুলার ছাপ আপনার হাতে আসে না, তাহলে সেই ধরনের ধুলা দিয়ে তায়াম্মুম করা জায়েজ হবে না। এটাই বলছে গায়ের জিন্স পর, মানে গায়ের জিন্স যেটা মাটির জিন্স না, এমন একটা জিনিসের উপরে যদি গোবার হয়, মানে ধুলা টুলা হয়, সেই সুরতের মধ্যে যদি হাত পর গোবার কা আসর জহের হোনা জরুরি, তাহলে হাতের উপরে যে ধুলা আছে সেই ধুলার আসরটা হতে হবে, যদি পাওয়া যায় তাহলে সেটার দ্বারা তায়াম্মুম হবে, অথবা হবে না। হ্যাঁ, অন্যথা হবে না। अच्छा, এরপর 31 नंबर জাবেদাটা দেখেন। तयम्मुम से नमाज जायज़ होने के लिए शर्त है कि वो तयम्मुम ऐसे इबादत मकसूदा की नीयत से किया गया हो जो बगैर तहारत के सही नहीं होती। তাহলে ইবাদত মাকসুদের জন্য যদি তায়াম্মুম হয়ে থাকে তাহলে সেই তায়াম্মুম দিয়ে নামাজ সহি আছে, কিন্তু যদি ইবাদতে গায়রে মাকসুদের জন্য তায়াম্মুম করা হয়, যেরকম কোরআন শরীফ পড়ার জন্য আপনি তায়াম্মুম করলেন, সেটা দিয়ে নামাজ পড়তে পারবেন না। আচ্ছা, এবার আমরা আসি আর একটা জাবেদা দেখি। এই তাফরিয়াতগুলো এখানে দেওয়া আছে, এটা আর পড়লাম না, আপনারা পড়বেন। হ্যাঁ, জাবেতা अगर वज़ू करने में नमाज फौत होने का अंदेशा हो तो हर उस नमाज के लिए तयम्मुम करना जायज़ है। আচ্ছা, এতটুকু যে পড়ছে, মানে যদি যে নামাজের সময় চলে যাইতেছে আর ওক্ত শেষ হয়ে যাবে, এখন এই সময় কি যদি উজু করতে যায় বা গোসল ফরজ অবস্থায় আছে, সে গোসল করতে যায়, তাহলে নামাজের ওক্ত থাকবে না, এখন সে কি তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে কিনা, এমন একটা ফতোয়া মনে হয় একজনকে দেওয়া হয়েছে আর কি। তো এই কায়দাটা মনে রাখলে আপনি পারবেন। তো এখন এটাও তো চিন্তা, আসলে আমরা তো জানি যে উক্ত শেষ হয়ে গেলে তখন তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। দেখেন সেটা কোন ধরনের নামাজ, এটা বলতে চান, জিসকা কুই কায়েম মাকাম আর বদল না হোক, যেই নামাজের কোনো কায়েম মাকাম এবং বদল থাকবে না, ওই নামাজের ক্ষেত্রে এটা জায়েজ আছে। আর জিন নামাজু কা কুই কায়েম মাকাম আর বদল হোক উনকে লিয়ে তায়াম্মুম জায়েজ নেই হ্যাঁ। যেরকমের জানাজার নামাজ, এটার বদল নাই, এইটার জন্য আপনি তায়াম্মুম করে পড়তে পারবেন, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ এগুলোর জন্য তো বদল আছে, কাজা করা যায়। হ্যাঁ, তাহলে এগুলোর জন্য আপনি তায়াম্মুম করতে পারবেন না। আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে মাসালার তাফরি দেওয়া আছে, তাফরিগুলো একবার পড়ে নিলে আপনার সারা জীবন মনে থাকবে আর কি। হ্যাঁ, अगर नमाज जुमा और 5 वक्त नमाजों के फौत होने
के खूब से तैमुम जायज़ নেই। অনেকে জুমাটা চিন্তা করতে পারে জুমা পাওয়া যাবে না, তাহলে এই ক্ষেত্রে তায়াম্মুম করবো কিনা? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি তায়াম্মুম করতে পারবেন না, কারণ জুমার বদল আছে, জোহর পড়া যায়। আচ্ছা, এবার আমরা দেখি জাবেতা 33 নাম্বার। अच्छा, जल्दी में नमाज जनाजा वगैरह के लिए तयम्मुम किया तो उस तयम्मुम से वक्ते नामाज दुरुस्त नहीं है। এখন তো নামাজের জন্যই আপনি তায়াম্মুম করছেন, তাড়াহুড়ার করতে গিয়ে জানাজার নামাজ আপনি আপনি সারা নামাজ হবে না, এখন এই ক্ষেত্রে আপনি তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, হ্যাঁ, তায়াম্মুম করে। তো এখন দেখা গেল চিন্তা করলেন এটা দিয়ে আমি নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, এটা দিয়ে ফরজ নামাজ পড়তে পারবেন না। কেন পারবেন না? এটা হচ্ছে এটা একটা কায়দা বা উসুল, কারণ ওইটা তো আপনার বদল নাই ওই নামাজটার, হ্যাঁ, এই জন্য আপনার জন্য যাই ছিল। কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের জন্য বদল আছে, আপনি ঠান্ডা মাথায় উজু করে আপনি নামাজ পড়ে নেবেন, যাবে তা। তায়াম্মুম কা হুকুম মাসে আল খুফাইন সে মাখুজে, তায়াম্মুমের হুকুম যেটা আছে এইটা মূলত ফোকাহে কেরাম মাসে আল খুফাইনের উপরে কিয়াস করে এটা বের করছে। কেমন? এখন মাসে আল খুফাইনের মধ্যে কী কী আছে একটু দেখেন, এই তাফরিগুলো আপনারা পড়ে নিলে ভালো হয়। তারপর আমি একটু বলে দিই, যেরকমের অক্ত সে পেহলে তায়াম্মুম জায়েজ है, जैसा कि মাসে আল খুফাইন জায়েজ है। মুজের উপরে মাসে করে, এর জন্য উক্ত আসতে হবে এমন কোনো জরুরি না। আপনি পা পবিত্র করে ধুয়ে সুন্দর মতো মোজাটা পরে মাসে করে নিলেন, উজুটা করে নিলেন, এটা উক্ত হওয়ার আগেও করতে পারেন, কোনো সমস্যা নেই। সে তায়াম্মুমটাও ঠিক ওই রকমেরই। इसी तरह एक तयम्मुम से कई नमाज़ी पढ़ना जायज़ है, जैसा कि एक मसे से मुतअद्दिद नमाज़ी पढ़ना जायज़ है। যেরকম মাসারুল খুফাইনে আপনারা জানেন একবার মাসেগুলো কয়েক ওয়াক্ত নামাজ একসাথে পড়া যায়, ঠিকই একবার তায়াম্মুম করে আপনি যদি নামাজের জন্য তায়াম্মুম করেন সেটা কয়েক ওয়াক্ত পড়তে পারবেন, নতুন করে তায়াম্মুম দাওর করতে হবে না। इसी तरह अगर तयम्मुम करने वाले ने नमाज के दौरान पानी देख लिया, কেউ যদি তায়াম্মুম করার মধ্যে নামাজের মধ্যে পানি দেখে তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে। এটা কিভাবে? মাসাল খুফানের সাথে এটা তো মিললো না, হ্যাঁ এটাও মিলে যায়। যেরকম কোনো নামাজের মধ্যে যদি যিনি মাসে করছে তার নামাজের মধ্যে যদি ওই মাসের মুদ্দাটা শেষ হয়ে যায়, তখন যেরকম নামাজটা বাতিল হয়ে যায়, ঠিক তায়াম্মুম মানে সববে বুতলান সেটা পাওয়া গেছে, অর্থাৎ তার মুদ্দত শেষ হয়ে গেছে, এই জন্য মাসাল খুফাইনের যে করছে মাসে করছে তার মাসেটা বাতিল হয়ে যায়। ঠিক তায়াম্মুমের ক্ষেত্রেও পানি দেখলে তার তায়াম্মুম বাতিল হয়ে যাবে। अच्छा, এবার আমরা 35 নম্বর জাবেতাটা দেখি যে তায়াম্মুম से पढ़े हुए नमाजी में हर वो उज़्र जो बंदे के जानिब से हुआ उसके ख़त्म हो जाने पर नमाज का इआदा लाजिम है, और जो उज़्र ऐसे ना हो उसमें इआदा वाजिब नहीं है। মানে তায়াম্মুমটা আপনি এমন কারণ করছেন এটা বান্দার পক্ষ থেকে যে উজুরগুলো আসছিল, তাহলে ওই উজুর চলে গেলে আপনাকে নামাজ কাজা করতে হবে। যেই শিকায়ত খানা में काफिर ने पानी से मना कर दिया, या दुश्मन ने खूब दिलाया, या चलती रेल में पानी नहीं था वगैरह, और तयम्मुम से नमाज पढ़ी तो उस उज़्र के ख़त्म पर नमाज का इआदा लाजिम है, क्योंकि ये उज़्र बंदे की जानिब से है। বুঝতে পারছেন আপনারা আশা করি সকলেই। সেটা হচ্ছে যে আপনি জেলখানায় আছেন, পানি দেয় না, যেরকম যে মামুনুল হক সাহেব বলছিল যে আমাকে জেলে নিছেন, শুধু কি চান, বলছে আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিয়েন, পানি দিয়েন। কারণ এর আগে পানি চাইছে ওই যে যেগুলো সেল, আপনি কী যেন সেল বলে, কন্ডেম সেল নাকি সেল, ফাঁসির সেল যেগুলো, ওগুলোর মধ্যে পানি হাফ লিটার পানি দেয় মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত, আবার দুপুর থেকে রাত্রে পর্যন্ত হাফ লিটার পানি দেবে, এরকমের অল্প পানি দেয়, বাটিতে করে অল্প খানা দেয়, হ্যাঁ। গোসলের ব্যবস্থা থাকে না, দেখা যায় টয়লেটের পানির ব্যবস্থা থাকে না, এগুলো অনেক বাজে অবস্থা আগে রাখতো, এখন একটু টয়লেটে পানিটা দেয় আর কি, আগে তো দিত না। দেখা গেছে মাথা থেকে পা পর্যন্ত শুইলে এতটা ছোট কমেরটা ওইটার সাথেই, হুজুরদেরকে যেগুলো দিত ওগুলো হচ্ছে আপনার মনে করেন মাথা থেকে পা পর্যন্ত রুমটা যতটুকু হয় অতটুকুই, কিন্তু কমেরটা ওইটার মধ্যেই, তো ওই কমিটির উপর দিয়ে পা বিছাই ওই পাশে পা রাখতে হইতো এমন। আর যারা রাজনৈতিক নেতা যারা আছে, যেরকম দেখলাম যে কোকো সাহেব যে মারা গেছে, তারিক জিয়ার বড় ভাই, ওনাকে যেখানে রাখতো দেখতাম ওটার জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে, রুমের পরে রুমটা ছোট, পাশে বাথরুমের ব্যবস্থা আছে, ওইখানে আলাদা গিয়ে বাথরুম করা যায়, অল্প জায়গা যদিও কিন্তু করা যায়। কিন্তু হুজুরদেরকে এরকম দিত না, ওনাদেরকে একই জায়গার মধ্যেই অর্ধেকের মধ্যে ফ্লোর আছে, বাকি অর্ধেকে কমেন্ট, এরকমের অনেক কষ্ট, হ্যাঁ। তো এই যে এইসব জায়গায় তায়াম্মুম করে যে কেউ নামাজ পড়বেন, বা রেল লাইনের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়লেন, বা দুশ্মনের কারণে
নামাজ পড়লেন, এগুলোকে আদা করতে হবে, কারণ এগুলো ওজরটা বান্দার পক্ষ থেকে আসছে। আশা করি আপনারা সকলেই মাসালাটা বুঝতে পারছেন। এখানে আরও তাফরিয়াত আছে, আপনারা দেখে নেবেন। সব তো আমার এই অল্প সময়ের ক্লাসে পড়লে শেষ করা যাবে না। যে 36 नंबर जाबेता जिस औज़ुर की वजह से तयम्मुम जायज़ हुआ था, मसलन पानी की दूरी और बीमारी या ठंडे वगैरह, उस औज़ुर के ख़त्म होने से तयम्मुम टूट जाता है, खा ये औज़ुर थोड़ी ही देर के लिए ख़त्म हुआ हो। আচ্ছা, এই যে যেসব ওজোরের কারণে তায়াম্মুমটা ওয়াজিব হয়েছিল, এখন যদি ওই সব ওজোর চলে যায়, যেরকমের পানি ছিল না, আপনি পানি পেয়ে গেলেন, ঠান্ডা ছিল, ঠান্ডা থেকে ভালো হয়ে গেলেন, তা অসুস্থ ছিল, এখন খুব শরীরটা ভালো লাগতেছে, তো এরকম হলে আপনার তায়াম্মুম ভেঙে যাবে, আপনার তায়াম্মুম আর বাকি থাকবে না। যদিও সেই ওজোরটা দেখা যায় অল্প সময়ের জন্য ছিল, এটা বিষয় না। আপনার যখন ওজোর থাকবে না তখন আপনার যেটা বলে সেটা তায়াম্মুম ভেঙে যাবে, হ্যাঁ, তায়াম্মুম আর বাকি থাকবে না। আচ্ছা, আমরা তায়াম্মুমটা শেষ করলাম। এরপরে হচ্ছে মাজুর কা বয়ান। মাজুর যে আছে, মাজুরকে এই বিষয়ে বলতেছে যে পট্টি वगैरह बांध कर या बैठ कर नमाज पढ़ने के ज़रिया या किसी और तरीके से उज़र पर काबू पाया जा सकता हो तो उस पर काबू पाना ज़रूरी है। আপনার বিভিন্ন ওজোরের কারণে আপনাকে মনে করেন মাজুর মনে করা হয়, হ্যাঁ, তো এখন নামাজের ক্ষেত্রে আপনার জন্য ছাড় আছে, কিন্তু এখন মনে করেন ডাক্তার আপনাকে বলছে যে একটু আপনার কোমরে ব্যথা, আপনি রুকু সেজদা করতে পারবেন না, ঠিক আছে, তো আপনার ছাড় আছে। হঠাৎ করে একদিন ভালো লাগলো যে আজকের ব্যথাটা নাই, তা ওই দিনও কি আপনি করবেন, মানে ব্যথা এখন কিছুদিন ধরে ভালো লাগতেছে, এখনও কি আপনি আগের মতো মাজুর অবস্থায় নামাজ পড়বেন? যে না, আপনার মাজুরটা ততক্ষণই ধরা হবে যতক্ষণ আপনি ওই রোগটার মধ্যে দায়েম থাকবেন, হ্যাঁ, ওই অবস্থায় থাকবেন, হ্যাঁ, যে আপনি সেজদা দিতে পারতেছেন না, বা আপনি এমন অবস্থায় আছেন যে আপনার শরীর থেকে আপনি রক্ত বের হইতেছে, আপনি মাটির উপরে বসা আছেন, তো এটা কি মাজুর? বসে বসে নামাজ পড়তেছেন, যে আপনি নড়লেই একটু শরীরটা জাগলে সেখান থেকে রক্ত প্রবাহ হওয়া শুরু করবে, তা আপনি ওই ক্ষেত্রে বসে বসে নামাজ পড়েন, ওইটা চেপে ধরে মাটিতে নামাজ পড়েন, ঠিক আছে, কিন্তু দেখা গেল এটা একটা পর্যায়ে আপনার এটা বন্ধ হয়ে গেছে, তো এরপরও আপনি বসে বসে ওইভাবে মাটি চেপে নামাজ পড়বেন, নামাজে ফরজ নামাজে কিয়াম করবেন না, সেটা হবে না। এই কথাটাই মূলত এখানে বলছে। এটার আপনারা তাফসীরগুলো দেখে নিতে পারেন। আমরা কোথায় যেন ছিলাম, আচ্ছা, মাউস দিয়ে টানলে একটু বেশি চলে যায়, হাত দিয়ে টানে, জি। আচ্ছা, মাঝখানে একটু পৃষ্ঠে ছুটে গেছিল। আচ্ছা, খুফাইন পর মাসে কাবান, এটা আগে এটা আমরা পড়ে নিই, হ্যাঁ, 37 নম্বর যাবে, তো হচ্ছে মাসে কা মহল পাও কা আও উপর কা হিস্সা হয়, পায়ের উপরের হিস্সাটা হলো মাসেহের মহল, হ্যাঁ, আমরা যে মাসে করবো না, এটা মহল হচ্ছে পায়ের উপরের হিস্সা। এখন যদি কেউ পায়ের নিচে বা পায়ের পাশে অন্য জায়গায় কেউ মাসে করে, তাহলে সেই মাসেটা দ্বারা তার মাসে আদায় হবে না। এই কথাই দেখেন নিচে লিখছে, बस अगर किसी ने पैर की तौली में या ईरी में या पिंडली पर या उसके अतराफ में या टखनों पर मसे किया तो उससे मसे दुरुस्त नहीं होगा। अच्छा, एरपर जाबे तो देखें मसे में एतबार ऊपर के मुजू का है। মাসের মধ্যে এতেবার হচ্ছে উপরের মোজা, পায়ের উপরে যে মোজা আছে না, সেইটা উপরে মাসে করবেন আর কি। এখন নিচে মোজার নিচে আরেকটা কাপড়ের মোজা পরলেন চামড়ার মোজাটাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাতে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, উপরটা যেহেতু মাসে, সেই জায়গাটা আপনি মাসে করতে পারলেই হয়েছে। কারণ পোস अगर किसी ने खुफैन के नीचे आम कपड़े मोजे पहन रखे हो तो कोई हर्ज नहीं, মাসে দুরুস্ত, যে ওই যে পায়তাবা বলে, মুজের উপরে আবার আরেকটা পরে এখন পায়তাবা আর কি, ওইটার কোনো সমস্যা নেই, ওইটা নিচে থাকলে অসুবিধা নেই, আপনি উপরে মাসে করতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি মাজুরের বয়ান। মাজুর কাকে বলে? মাজুরটা তো আমরা পড়ে ফেলছি একটু আগে, এই যে আপনার মাজুর ওই সময় ধরা হবে যতক্ষণ আপনি মাজুর থাকবেন, হ্যাঁ, আপনার ওজোর চলে যাওয়ার পরে আপনাকে আর মাজুর মনে করা হবে না, হ্যাঁ।
আচ্ছা, এটা বিস্তারিত তাসি আছে, আপনারা দেখে নেবেন কেমন। আচ্ছা, এরপর আমরা আসি এর পরের পৃষ্ঠায়। अच्छा, नमाज में माजूर की इक्तिदा करना जायज़ नहीं, मगर ये कि मुक्तदी को भी इसी जैसा उज़र हो तो इसके लिए उसकी इक्तिदा दुरुस्त है। আচ্ছা, নামাজের মধ্যে মাজুর ব্যক্তি আছে, তার ইক্তেদা করা জায়েজ নাই। একজন ব্যক্তি মাজুর, তাকে আপনি সামনে দিয়ে দিলেন, তার পিছে আপনি ইক্তেদা করলেন, এইটা জায়েজ নাই। তবে মুক্তাদি যদি ওই ব্যক্তির মতো মাজুর হয়, তাহলে আবার ওই মুক্তাদির জন্য ওই মাজুর ব্যক্তির ইক্তেদা করা সহি আছে। আচ্ছা, তো এইখানে বিষয়টা বোঝেন। মনে করেন আমাদের এই বাংলাদেশে যেসব সমস্যা আর কি, মনে করেন সমস্যা না, এটা একদিক দিয়ে ভালো, আবার আর একদিক দিয়ে বন্ধ। যে আমরা ওই আমাদের মুরব্বি বা পীর ভক্ত আমাদের দেশে, হ্যাঁ, তো এখানে মুরব্বি মনে করেন হুইল চেয়ারে চলে, তাকে বরকুতান জুমার নামাজ মনে করেন হুইল চেয়ার অবস্থায় পড়াইতে দিছে, হ্যাঁ, বা এমনি ফরজ নামাজ দিছে, মুরব্বি আসছে তাকে পড়াইতেছে, উনি হুইল চেয়ারে বসে নামাজ পড়াইতেছে আর অন্যরা পিছে ইক্তেদা করছে, হ্যাঁ, এমন হয়। এমন অনেক জায়গায় এক বড় মাদ্রাসা একবার হয়েছে ঘটনা, অনেক বড় আলেম তাকে দিছে হুইল চেয়ারে বসে, উনি নামাজ পড়াইছে, পরে এটা অন্যরা আবার নামাজ দৌড়ান লাগছে, জুমার নামাজই পড়াই ফেলছিল। তো এই যে সমস্যাগুলো, হ্যাঁ, একজন মানুষ মাজুর হয়ে গেছে, তো ও মাজুরের পিছনে যে সহি ব্যক্তি আছে তার ইক্তেদা জায়েজ নেই। কেমন? মাজুর মানে সে রুকু করতে পারতেছে না, সেজদা করতে পারতেছে না, বৈশা নামাজ পড়তেছে, তার পিছে আপনি দাঁড়ায় নামাজ পড়লেন, হ্যাঁ, তো এইটা হবে না। কেমন? আচ্ছা, এবার আমরা আসি হায়েজ কা বয়ান, হায়েজের মশালা। দেখেন এই যে জাবেতা পড়লে, অল্প করে জাবেতা মুখস্থ করলে আপনার কিন্তু এটা হয়ে যাচ্ছে। কেমন? হায়েজের বয়ানটা আমরা একটু পড়ি। হায়েজ के लिए खून की कोई खास मिकदार মোতায়েন নেই। হায়েজের জন্য এত কেজি রক্ত পড়তে হবে এমন কোনো নির্ধারিত নাই। এখানে দেখেন, এখানে তাসি লিখতেছে যদি কারো ফোঁটা ফোঁটা হয়, কম হয়, বেশি হয়, তো এতে কোনো সমস্যা নাই, হ্যাঁ, কারণ এটার কোনো মেকদার শরীয়তে নির্দিষ্ট নাই। তাসি আছে, আপনারা দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখি যে হায়েজকে খুন মে কই মাকসুস রং নেই। হায়েজের ক্ষেত্রে কোনো মাকসুস রঙও নাই, যে এই রং হইতে হবে, ওই রং হইতে হবে, এমন কোনো না। নির্দিষ্ট সময়ের মধ্যে যেই রঙই আসুক সেটাই হায়েজ, আপনারা তাসি দেখে নেবেন। আচ্ছা, এবার আরেকটা আদত জাবেতা দেখি। आदत की तरफ लौटना उस वक्त है जबकि खून 10 दिन से तजावुज़ करे वरना नहीं। যেখানে আদত যেটা আছে সেটাকে কখন ধরা হবে, আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই, আদতটাকে কখন এতেবার করা হবে। আদতটা হলো যাদের 10 দিনের বেশি হয় তাদের জন্য। আচ্ছা, এরপর এখানে তাসি আছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। अच्छा, 15 दिन के पाकी के बाद आने वाला खून हाइज है, कहा ও किसी सबब से आए। 15 দিন পাক ছিল, এরপরে রক্ত আসতেছে, ওইটা হাইজ হবে। এটা যে কারণে হোক, হয়তো বা সে পড়ে গেছিল, অথবা কোনো বোঝা উঠাইছিল, বা যে কোনো কারণে ধাক্কা খেয়েছিল, হ্যাঁ, বা লাভ লাভ দি ওই যে স্পোর্টস করে খেলার সময় লাফালাফি করে, বা এই ধরনের যে কোনো কাজের কারণে রক্ত দেখা গেছে, তো সেটা হাইজ বলে গণ্য হবে। যদিও দেখা যাচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে একটু আগে আগে মনে হইতেছে, তারপর অসুবিধা নেই, 15 দিন পাকের পর এটা দেখা গেলে সেটা হাইজ। আচ্ছা, এখানে বিস্তারিত লেখা আছে, আপনার পড়ে না। পোশাকার কুই আওরাত गिर गई या বুঝ উঠায়া ইয়া খুন জারি হো গিয়া ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, সব এখানে লেখা আছে, আপনারা দেখে নেবেন। আমি আর সামনে যাই। আচ্ছা, যাবে তো হচ্ছে 45। হাইজ কি ওমর 9 সাল সে 55 সাল के दरमियान है। 9 বছর থেকে 55 বছরের মাঝখানে সময়টা হচ্ছে হাইজ। এর আগে বা পরে যদি দেখা যায় সেটাকে আমরা হাইজ বলবো না, সেটাকে আমরা ইস্তেহাজা বলবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এইখানে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখে নেবেন তাফরিগুলো। अच्छा, 2 হাইজ के दरमियान पाक रहने की कम अज़ कम मुद्दत 15 दिन है। 2 হাইজের মধ্যে 15 দিন সে পাক থাকবে, হ্যাঁ। আচ্ছা,
হায়েজের ব্যাপারে তারা একটা বিস্তারিত আলোচনা এই কিতাবের শেষে আছে, আমাদেরকে দেখে নেওয়ার জন্য বলছে। আমরা একটু নেফাস সম্বন্ধে পড়ি। नेफस के लिए बच्चा का अक्सर हिस्सा पेट से बाहर निकल जाना और खून का बच्चादानी से आना ज़रूरी है। নেফাস হওয়ার জন্য বাচ্চা অর্ধেকের বেশি বের হইতে হবে, এরপরে যদি রক্তটা বাচ্চা দানি থেকে আসে তখন সেটাকে নেফাস বলা হবে। অথবা যদি দেখা যায় ওখানে হাফ সিজার করার কারণে আশেপাশে কাঁপতে হয়েছে, সেখান থেকে রক্ত আসতেছে, সেটা নেফাসের রক্ত বলে গণ্য হবে না। অথবা নর্মাল ডেলিভারির সময় অনেক সময় অনেকের অনেক সময় লেগে যায়, নামাজের রক্ত চলে যাচ্ছে, এই ক্ষেত্রে অল্প একটু বের হয়েছে, বাকিটা বের হইতেছে না, আমরা চেষ্টা করতেছে, টানাটানি করতেছে। তো এই যে এই সময়টা যদি তার হুঁশ থাকে তাহলে সে চাইলে নামাজ পড়তে পারে, ওইটা নেফাস হিসেবে গণ্য হবে না। এই কথাগুলো এখানে মোটামুটি লেখা আছে। এই যে লেখা আছে निस्फ हिस्सा निकलने से पहले जो खून आए वो नेफस नहीं बल्कि इस्तिहाज़ा है। अगर वो होश और हवास दुरुस्त हो तो उस वक्त भी नामाज पढ़ना लाजिम है। যদি সে হুশ থাকে, তো সে ভালো অবস্থায় থাকে, তাহলে সে নামাজ পড়বে, কাজা না করে, কাজা করবে না। আগার যে ইশারা হি সে পড়ে, যদি পারে সে ইশারাই পড়বে। হ্যাঁ, लेकिन अगर नमाज पढ़ने से बच्चे के ज़ाय होने का अंदेशा हो तो उस वक्त ना पढ़े। যদি বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার বা ক্ষতি হওয়ার সমস্যা থাকে তাহলে নামাজ পড়বে না, বাদ মে কাজা করে, তাহলে পরবর্তীতে কাজা করে নেবে। আচ্ছা, এরপরে দেখি তাফরি আছে অনেক, আপনারা দেখে নেবেন। যদি বাচ্চার টুকরা টুকরা বের হয় তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে যদি আকসার আজা বের হয়ে যায় তাহলে যে খুনটা আসবে সেটা নেফাস বলে গণ্য হবে। হ্যাঁ, আচ্ছা, যদি হামেলার যে হামল যেটা আছে সেটা যদি গিরে পড়ে যায় আর কি, হ্যাঁ, হামেলা কা হামল গির যায়, ইয়া গিরদাদ, ইয়া কি লিখলো, ইয়া गिरा दिया जाए, অথবা পড়ে গেছে অথবা ফেলে দিছে। হ্যাঁ, তো আগার বাচ্চা কা কোই অজব বন চুকা है, তো গেল যদি বাচ্চার কোনো অজব হয়ে যায়, অর্থাৎ 4 মাসের বেশি হয়ে যায়, तो उसके बाद आने वाला खून निफास है, और अगर आज़ा नहीं बने तो वो खून हाइज है। তো এই জন্য হচ্ছে যদি তার শরীরে হাড্ডি টাড্ডি হয়ে যায়, একটা বাচ্চার মতো হয়ে যায়, তো সেটাকে আমরা নেফাস বলবো। হ্যাঁ, অর্থাৎ 4 মাস আর কি, 4 মাসের পরে যেটা। আচ্ছা, अच्छा, এটা বলতেছে अगर ऑपरेशन के जरिए ये पेट चाक करके बच्चा निकाला गया तो ऑपरेशन के बाद अगर खून बच्चादानी से शर्मगाह के रास्ते से बहाए तो निफास है। মানে যদি বাচ্চাদানি থেকে শরমগার রাস্তা থেকে যদি বের হয় তাহলে সেটা নিফাস। अगर शर्मगाह के रास्ता से नहीं बहा तो उसका हुक्म जख्म है। যদি শরমগার রাস্তা থেকে না এসে যদি এমনি রক্ত আসে তাহলে সেটাকে জখম বলা হবে। হ্যাঁ, उसका हुक्म जख्म से बनने वाली खून की तरह है, वो नेफस ना समझा जाएगा। अच्छा, এরপর আমরা আরেকটা যাবে দেখি। मुद्दत नेफस में दो खूनों के दरमियान या दो खूनों के दरमियान पाकी का ज़माना भी नेफस है, खा ও কম हो या ज़्यादा हो। মানে যদি আমরা যে তুহুর হাই মুতাখাল্লাল্লা যেটা বলি আর কি, যে হাইজের ক্ষেত্রে মাঝখানে যে তুহুর দেখা যায়, হ্যাঁ, এরকম নেফাজের ক্ষেত্রে মাঝখানে যে তুহুর দেখা যায়, নেফাজের সময়ের মধ্যে 2-1 দিন আবার বা 2-1 ঘন্টা 5 ঘন্টার সময় নেফাজ বন্ধ ছিল, তো সেটাও নেফাসের মধ্যে গণ্য হবে। আচ্ছা, এরপর দেখি কি লেখলো। अच्छा, দুইটা বাচ্চা হয় না, জোড়ে বাচ্চে পয়দা हो तो अव्वल बच्चे के विलादत से ही नेफास शुमार होगा। যদি দুইটা বাচ্চা যেমন হয় তাহলে প্রথম বাচ্চা থেকেই नेफास शुमार হবে। तफरी बस अगर दूसरा बच्चा 40 दिन के बाद पैदा हो तो उसके बाद आने वाला खून इस्तेहाजा होगा, नेफास नहीं होगा। যদি একটা বাচ্চার পরে আরেকটা বাচ্চা যদি 40 দিন পরে হয় তাহলে 40 দিন পরে যদি রক্ত দেখা যায় সেটাকে নেফাস বলে গণ্য হবে, সেটা ইস্তেজা বলে গণ্য হবে, সেটা আর নেফাস হবে না। হ্যাঁ, আচ্ছা, তো এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা সামনে আছে।
এখানে একটা লেখা আছে যে যে জোরের মধ্যে তো প্রথমটার ধরা হবে, হ্যাঁ, প্রথম বাসের হুকুম ধরা হবে। এখানে একটা কথা লেখা আছে, यानी दोनों की विलादत में 6 महीने से कम ফাসেলা হয়। এখানে যদি 6 মাসের কম ফাসেলা হয় সেক্ষেত্রে প্রথমটাই ধর্তব্য হবে। যদি 6 মাসের বেশি ফাসেলা হয়, মানে একটা বাচ্চা হয়েছে এরপর 6 মাস পর আর একটা হয়েছে, মানে জোড়া বাচ্চা এতদিন পরে বের হয়েছে, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বাচ্চাটার ক্ষেত্রে আপনার নেফাসটা প্রথমটার ধরলে হবে না, তখন দ্বিতীয়টাই ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কতটা বাজে একটু দেখে নেই। আমরা এবার নাজাসাত পড়ব, নাজাসাতে হাকিকি আর বয়ান। যে इंसान के बदन से निकले वाली हर ऐसी चीज़ी जिससे वजू टूट जाता है या गोसल वाजिब होता है নাজিস হে আর ও নাজাসাত গালিজা হে, মানে যেই সব জিনিস বের হলে উজু ভেঙে যায় বা গোসল ফরজ হয় ওগুলো সব নাজাসাতে গালিজা। হ্যাঁ, যেরকম পেশাব পায়খানা মনি মজি ওদি ইত্যাদি, হ্যাঁ, এগুলো বহনেওয়ালা খুন, আপনার তাফরি দেখে নেবেন, কই বমি, হ্যাঁ, হাইজ নেফাস ইস্তেহাজা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন জাবেতে 51 নম্বর, হর ও জানুর জো খায়া নেহি যাতা উসকা उसका फजला माने पेशाब व गोबर नाजासत गलीजा है और जो जानवर रखाया जाता है उसका फजला नाजासत खफीफा है। যেই জানোয়ারগুলোকে যে জানোয়ারগুলোকে খাওয়া হয় না, হ্যাঁ, সেগুলোর পোশাক পায়খানা যেটা আছে সেটা হচ্ছে নাজাসত গলিজা। আর যে জানোয়ার খায়া যাতা হয়, আর যেই জানোয়ারগুলোকে খাওয়া হয় সেগুলোর প্রস্রাব পায়খানা সেটা হচ্ছে নাজাসতে খফিফা। হ্যাঁ, পস দরিন্দে মেসালান শের চিতা ভেড়া ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো তো মানুষ খায় না। হ্যাঁ, এগুলো নাপাক যেগুলো আছে সেটা হচ্ছে নাজাসাতে গলিজা। কেমন? আচ্ছা, গরু তারপরে এই মহিষ ইত্যাদি যেগুলো আছে সেগুলোর যে প্রস্রাব পায়খানা আছে সেগুলো হচ্ছে নাজাসাতে খফিফা, কারণ এগুলো খাওয়া হয় মাকুলুল্লাহাম। আচ্ছা, माकुलुल्लाहम का गोबर नजरत खफीफा साहिबन के नज़दीक है और बवजह उमूम बालवा के ही इजहार है। এটা সাহেবান এই কথা এমন এই জন্য বলছে, এটা হচ্ছে উমুমে বালওয়া, নাজাসাতে খফিফা ধরলে একটু সুবিধা হয়, কারণ মানুষ এগুলো থেকে বাঁচতে পারে না, এগুলো যেহেতু গৃহপালিত পশু মানুষ খায় পালে, সেটার প্রস্রাব পায়খানার ক্ষেত্রে একটু ছাড় দেওয়া। হ্যাঁ, এই জন্য ওনারা সাহেবেন এটাকে নাজাসাতে খফিফা ধরছেন। अच्छा, আমরা 52 नंबर जावे तो देखिए, हर ऐसा परिंदा जो हवा में अच्छी तरह उड़ नहीं सकता जैसे मुर्गी, उसकी उसकी पैखाल न उसकी पैखाल না না এটা হচ্ছে উস্কি শব্দটা, এটা কি পাঞ্জাল শব্দটা না এই শব্দটা কি কেউ বলতে পারবে না? আজকে ডিকশনারি দেখার সুযোগ হয় না। এখানে যারা আছেন अच्छा, মানে তার প্রস্রাব পায়খানা যেগুলো আছে সেটা হচ্ছে नाजासत गलीजा है। और जो परिंदा हवा में अच्छी तरह उड़ता है अगर वो हलाल परिंदा है जैसे कबूतर चढ़ाया वगैरह तो उसका पैखाल पाक है। और अगर हराम परिंदा है जैसे कौआ बाज उसका पैखाल नाजासत है। এখানে কয়েকটা জিনিসই বলতেছে, যেসব পরিন্দা আমরা খাই বা হালাল কবুতর এগুলোর পায়খানা যেটা আছে সেটা পাক, যেরকমের মসজিদে হারামের মধ্যে দেখা যায় বা হেরেমের এরিয়ার মধ্যে কবুতর আসে পায়খানা করে, তাতে অসুবিধা নেই, নাপাক হবে না। হ্যাঁ, তবে যেগুলো আমরা খাই না কাউয়া নাপাক, কাউয়া বা এই ধরনের যে পাখিগুলো আছে সেগুলো পায়খানা নাপাক, সেটা পাক না। কেমন? আচ্ছা, আরেকটা যাবে তো দেখেন, ज़ात व माहियत के तगैर से हर नापाक चीज़ पाक हो जाती है, খাহ ও তাগাইয়ের আজ খুদ হো যায় ইয়া কিয়া যায়। কোনো একটা জিনিস জাত ও মাহিয়ত যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তার দ্বারা কোনো একটা নাপাক জিনিস পাক হয়ে যায়। এই মশলাটাও হয়তো বা আজকের একজনকে মনে দেওয়া হয়েছিল যে এই সাবানের মধ্যে তো অ্যালকোহল মিশ্রণ করা হয়, আমরা গায়ে যে স্প্রে করি এগুলোর মধ্যে তো
এইটার মশালা কী হবে, হ্যাঁ, সাবান এবং অ্যালকোহল, সাবান এবং লোশন মনে হয় না কি যেন একটা মশালা আপনাদেরকে দেওয়া হয়েছিল। দেখেন এটার উত্তর এখানেই আছে। আচ্ছা, শরাব আগার সিরকা বন যায়, শরাব যদি সিরকা হয়ে যায় তাহলে আপনারা জানেন যে তো পাক হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন ইসি তারা গাদা নেমুক মে গির নেমুক কি কান মে গির যায় আর নেমুক বন যায়। গাদা যদি লবণের খনির মধ্যে পড়ে যায় এবং লবণ হয়ে যায় তাহলে সেটা সেই লবণ খাওয়া যায়, অসুবিধা নেই। নিজ পাখানা ইয়া গোবর জ্বালা দিয়া যায় या बिगैर जलावे वो मट्टी हो जाए तो वो राख और मट्टी पाक है, उस पर नामाज जायज़ है। গোবর তারপরে পায়খানা এগুলো যদি মাটি হয়ে যায় তাহলে সে মাটি হয়ে যাওয়ার পর সেটা পবিত্র হয়ে যায়, নাপাক আর থাকে না। इसी तरह साबुन में नजिस तेल या खिंजीर की चर्बी डाली गई और वो चर्बी साबुन बन गई तो साबुन पाक है, इस्तेमाल दुरुस्त है। বুঝতে পারছেন না, এইটা অনেকেই সন্দেহ করে যে আসলে সাবানের মধ্যে যে অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো দেওয়া হয়, শুকুরের চর্বি দেওয়া হয়, এগুলো দেওয়ার পরে এখন এই সাবান আমরা ব্যবহার করতে পারবো কিনা। একটা সময় আমরা শুনতাম এগুলো ব্যবহার করা যাবে না। এখানে তার আসলটা তাগায়ুর হয়ে গেছে। আমাদের যে মূল জাবেতা ছিল একটা জিনিসের আসল জাত এবং মাহিয়াত যদি তাগায়ুর হয়ে যায়, এখানে আপনি সাবান থেকে এখন আলাদা করতে পারবেন না ওই যে কতটুকু এখানে ছিল শুকরের চর্বির আলাদা, এটার কোথায় শুকরের চর্বিটা কীভাবে মিশে গেছে এখানে এখন অস্তিত্বই নাই। হ্যাঁ, সুতরাং এটা ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর একটা দেখি আমরা জাবেতা, সেটা হচ্ছে हर ऐसी चीज़ जिसमें मुसम्मत ना हो उस पर कपड़े वगैरह से पूछने से पाक हो जाती है, ধোনা জরুরি নেই। মানে যেগুলোর মধ্যে পানি ঢোকে না, আয়না, তলোয়ার ইত্যাদি, এগুলো মুছে ফেললেই পাক হয়ে যায়, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলতেছে पाक जामेद चीज़ जिसका पाक जामेद चीज़ का जब नापाक चीज़ के साथ इख्तिलात हो तो जब तक नाजासत का असर पाक चीज़ में ज़ाहिर ना हो वो नापाक ना होगी। এটা পাক জিনিস, সেটার মধ্যে যদি নাপাকি মিলে যায় তো সেক্ষেত্রে নাপাকির আসরটা লাগতে হবে। যতক্ষণ পর্যন্ত নাপাকির আসর না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সেটা নাপাক হবে না। যেরকম মনে করেন আপনার জামা পরে আছেন, উপরে কাকে পায়খানা করে দিছে, মানে এটা তো নাপাক। হ্যাঁ, তো ওইটা আপনার শরীরের ঘাম ছিল, ঘামের সাথে এখন লাগছে কি লাগে না আপনার সন্দেহ। যদি দেখেন ওই ঘাম থেকে ওই পায়খানার যে একটা বাজে গন্ধ সেটা ওখান থেকে আসতেছে, বদবু আসতেছে, তাহলে আপনার শরীর নাপাক। এছাড়া যদি ওইটার কোনো আসর ওখান থেকে যদি না আসে তাহলে সেটা নাপাক হবে না। এটাই এখানে বলছে नापाक खुश्क बस्तर पसीना से तर हो जाए तो जब तक बदन पर नजासत का असर ज़ाहिर ना हो बदन নাপাক না হোক। আপনার শরীরের কাপড়ের মধ্যে একটু নাপাকি লেগেছিল, জামা ভিজে গেছে, এখন ভিজে ওই জায়গাটাও একটু নাপাকিটা ভিজছে, এখন মনে হয়েছে যে শুকনো নাপাকিটা যে ভিজে গেল ওখান থেকে আপনার শরীর নাপাক হয়েছে কিনা, না, সেটা আপনার শরীরে যে আসর না করে তাহলে সেটা নাপাক হবে না। এখানে আছে ইসি তরা নাপাক জমিন ভিগে পায়ের ভিগে আচ্ছা, এখানে এটা পাইরুর অর্থটা হঠাৎ করে বলে গেলাম। হ্যাঁ, মানে আচ্ছা, এখানে মূল কথা হলো নাপাক জমিনের উপরে আপনার ভিজা কোনো একটা জিনিস রাখছেন, এখন তাহলে ওই যে জিনিসটা রাখলেন ওইটা নাপাক হবে কিনা। এখানে হচ্ছে ওই জিনিসটার মধ্যে যদি নাজাসতের আসর হয় তাহলে নাপাক হবে, অন্যথায় হবে না। আচ্ছা, এটা তাফরিয়াতের মধ্যে ছিল। আমরা পারটা যাবে তো দেখি 56 নম্বর যাবে তো जिस चीज़ को गैर माए से पाक किया गया तो उसको पानी वगैरह लगने से नाजासत औद नहीं करती। অর্থাৎ যেই জিনিসগুলো স্বাভাবিকভাবে পানি দিয়ে ধৌত করা হয় না, বরং এই যে গয়রে মায় মানে অর্থাৎ শুকিয়ে বা
অন্য কোনো পদ্ধতিতে পাক করা হয়েছে সেখানে যদি সেটা ভিজে যায় তাহলে সেটা আবার নাপাক হবে কি না? না, সেটা আবার নাপাক হবে না। जैसे खफ को मिट्टी से रेगड़ कर पाक किया या ज़मीन में खुश्क होने से पाक हो गई या মুর্দার কে চামড়ে কো দাবাগাতে হুকমি দি গাই। তো এই যে জিনিসগুলো বললো যেগুলোকে শুকিয়ে শুকিয়ে কী করা হলো, পাক করা হলো, চামড়া শুকিয়ে পাক করা হলো, হ্যাঁ, মাটি শুকিয়ে পাক করা হলো, এইসব জায়গা। তো এইখানে এটা যদি আবার ভিজে যায় তাহলে সেটা নাপাক হবে না, হ্যাঁ। এইসব জায়গায় তো তো उनको लग जाए तो नजसत औद नहीं करती है। এইসব জায়গায় उन तमाम स्रोतों में पानी उनको लग जाए तो नजसत औद नहीं करते करेंगे। এই সমস্ত সুরতের মধ্যে উপরে যেগুলো বললো, মানে যেগুলো স্বাভাবিকভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পাক করা হয় না, ওই সব জায়গায় যদি আবার ভিজে যায় তাহলে সেখানে নাপাকি আসবে না। अच्छा, लेकिन एक मुस्तस्ना सूरत है अलबत्ता पत्थर वगैरह से इस्तिंजा के बाद कलील पानी में दाखिल होने से पानी नापाक हो जाएगा। ये सूरत मुस्तस्ना है क्योंकि पत्थर वगैरह से इस्तिंजा करना नजासत को कम करता है या बिल्कुलिया नजासत को ज़ाइल नहीं करता है। এমনি কি যদি পাথর দ্বারা যদি কেউ নাপাকি বা নাপাকি কলিলে এটা যদি পরিষ্কার করে তো পাথর তো এটা সব চুষে নেয় না, হ্যাঁ। তো দেখা যায় ওখানে কিছু আসর থেকে যায়, যে মাটি যেরকম চুষে নেয় ওইটা কিন্তু পাথর কিন্তু পারে না। তো সেক্ষেত্রে ওই জায়গাটা যদি ভিজে যায় তাহলে সেটা নাপাক হবে। এইটা একটু ভিন্ন মশলা। अच्छा जाबेता हरोज और उमूम बलवा की वजह से नजासत के बाब में तवस्सुह पड़ता जाता है। जो যেখানে হরজ আছে সেখানে একটু ছাড় দেওয়া হয়েছে নাপাকের ক্ষেত্রে, কারণ এখানে যদি একটু ছাড় না দেওয়া হয় তাহলে মানুষ একেবারেই বাঁচতে পারবে না। তো এই জন্য যেরকমের এই যে পরিন্দা যে বিট আছে সেগুলো তো নাপাক। এখন কুয়ার মধ্যে যদি পড়ে, হ্যাঁ, তাহলে কুয়া নাপাক হবে কি না? তো এখানে একটু ছাড় দেওয়া হয়েছে, কারণ কুয়াকে তো পাখির বিট থেকে বাঁচানো আসলেই সম্ভব না, কেমন। এরকমের কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় আপনারা এর আগে আমরা আলোচনা করেছি যেখানে উমুমে বালুয়া আছে, সেই সব ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে। যেরকমের আপনারা দেখেছেন মাকুলুল্লাহামপুর এই যে পশুগুলো আছে এগুলোর পায়খানার ক্ষেত্রে নাজাসাতে খবিফা বলছে সোহেবাইন, কেন বলছে সেটা এখানে যে এই জায়গায় একটু তাওয়াস্সু আছে, একটু সুযোগ আছে। আচ্ছা, এই ছিল আমাদের তহরাতের বাব। তহরাতের বাব আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলেছি, আমাদের তহরাতের বাব শেষ। তো এখন আসবে কিতাবুস সলাত। কেমন, আপনারা তহরাতের বাবটা একটু ভালো করে পড়ে নেবেন, কারণ এটা আসলেই সকলের কিতাবটা পড়া দরকার, হ্যাঁ। এখন থেকে শুরু হয়ে যাচ্ছে কিতাবুস সলাত। আমরা কিতাবুস সলাত ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। তো আজকের পর্যন্ত আমরা এখানেই রাখছি। আপনাদের কারো কোনো কি প্রশ্ন আছে কিনা একটু বলবেন। আর আপনাদের যেগুলো ফতুয়া দেওয়া হয়েছে প্রত্যেককে, সেই ফতুয়াগুলো আপনারা লিখে হার্ড কপি আমাদের এখানে পাঠাবেন, হ্যাঁ। আমাদের মাদ্রাসার ঠিকানায় পাঠাতে হবে সামনের পরীক্ষার আগে আগেই। এটা হচ্ছে আপনাদের জরুরি, আপনাদের জন্য আপনারা পাঠাবেন। এখন আপনারা দেখানোর জন্য আমাদেরকে লিখে লিখে হোয়াটসঅ্যাপে লিখেও পাঠাইতে পারেন, শুধু আমরা দেখে দেব আপনার লেখার ধরন এগুলো ঠিক আছে কিনা, দলিল 6টা দিতে পারতেছেন কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এইগুলো জানার জন্য, বোঝার জন্য আমাদেরকে দেখাবেন। এরপর অন্য অন্য উস্তাদেরকেও দেখাবেন। কিন্তু আপনাদের জন্য কর্তব্য হলো এগুলো সব লিখে লিখে কাগজ এখন থেকেই রাখবেন আমাদের মাদ্রাসার ফর্মে, যেগুলো আপনাদেরকে দিয়েছি, হ্যাঁ। আশা করি আপনারা এটা করবেন, অলসতা করবেন না। আর যারা এখনও করেন নাই, কী যেন বলে, এই পরীক্ষা দেন নাই কয়েকজন আছেন, আপনাদের দায়িত্ব হলো আপনার পরীক্ষাটা দ্রুত দিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগ করে। অনেকেই আছেন পরীক্ষা দেন নাই, পরে বছর শেষে বলবেন যে আমাদের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। আপনি যদি প্রথম সেমিস্টার পরীক্ষা না দেন, আপনাকে আমরা এই ঘরগুলোতে মার্কশিটে কীভাবে নাম্বার দেখাবো? আমরা তো মিথ্যা দেখাতে পারবো না, হ্যাঁ। তখন আমরা সনদ মওকুফ করে দেবো বা রাসেব করে দেবো, ফেল। তখন সেটা আপনার জন্য কষ্টের কারণ হবে, আমাদের জন্য কষ্টের কারণ হবে। সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি, যারা পরীক্ষা দেন নাই আপনারা পরীক্ষা দিয়ে ফেলবেন। আপনাদের পরিচিত যারা সাথীরা এখনও পরীক্ষা দেয় নাই তাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন। আমরা অনেক সুযোগ দিয়েছি, অন্যান্য প্রতিষ্ঠানে পরীক্ষা না দিলে তাদেরকে বের করে দিচ্ছে, রাখতেছেই না, হ্যাঁ।
আমরা তো ওই ধরনের কথা বলি না আপনাদের সাথে। সবাই আপনার আলেম মানুষ, সম্মান দিয়ে আমরা কথা বলি, সবসময় সম্মানের সাথে ব্যবহার করি। যাদের বেতন বকেয়া আছে আপনারা সেগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, সুবিধা অসুবিধা মানুষের থাকেই, কিন্তু যদি একান্ত অসুবিধা সেটা ভিন্ন কথা। এছাড়া আপনারা পরীক্ষার ফিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মাসিক বেতন বকেয়া রাখবেন না। হ্যাঁ, তো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাদেরকে আরও কি কোনো প্রশ্ন আছে, জানার আছে, তাহলে একটু বলবেন। জি, শুক্রিয়া। আল্লাহ হাফেজ।